আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি যাত্রীবাহী বাস কিন্তু আসলে ধারণ ক্ষমতার বাহিরে কিন্তু আসলে বেশি লোক পরিবহন করছে একটি বাস আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি ধারণ ক্ষমতার বাহিরে কিন্তু আসলে যাত্রী পরিবহন করায় কিন্তু তুরাগ পরিবহনের এই বাসটিকে কিন্তু আসলে থামিয়েছে কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান সেই অভিযানে আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনী কিন্তু সরাসরি তাদেরকে থামিয়েছে এবং হয়তো বা আইনি প্রক্রিয়া তাদেরকে আসলে নিবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক একটি আসলে ধারণ ক্ষমতার থেকে কিন্তু অতিরিক্ত পরিমাণ যাত্রী পরিবহন করায় কিন্তু আসলে অনাবিল তুরাগ পরিবহনের এই বাসটিকে কিন্তু আসলে থামিয়েছে কিন্তু যৌথ বাহিনীর যে টিম এবং সেটির যে কাগজপত্র সেই কাগজপত্র হচ্ছে আসলে বিবেচনা করে এবং কাগজপত্র তল্লাশি করে কিন্তু আসলে তারপর হয়তো বা বাসটিকে যে পরবর্তী ধাপ সেই ধাপে হয়তো বা নিয়ে যাবে আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি বাসের যে চালক তাকে কিন্তু আসলে নামিয়ে কিন্তু গাড়ির যে কাগজপত্র সেই কাগজপত্র কি ঠিক আছে কি না সেই বিষয়টি কিন্তু আসলে খতিয়ে দেখছে যৌথ বাহিনী রোড পারমিট এই যে এর ভিতরে মামলা যে তিন কাগজ না তো কোনো কাগজ নাই আপনি এতগুলো মামলাকে আপনি কাগজগুলো এখনো তুলেনি কেন স্যার এটা মালিক পত্র জানে আমি তো স্যার আপনার গাড়ি তাহলে চলছে কি করে এখানে তাহলে গাড়ি দাম নেই চলে স্যার আপনার এখানে অলরেডি একটা দুটো তিনটা চারটা এরপরে ডেট আছে টাকা জমা বলে দেওয়া আছে চারটা মামলা জি স্যার চারটা মামলা দেওয়ার পর আপনি কন্টিনিউ গাড়িটা চালাচ্ছেন কোনো কাগজপত্র ছাড়া কাগজগুলো এখনো তোলেনি কেন এটা স্যার মালিক পত্র জানে আমরা তো বুঝি না এই গাড়িতে চালা যাবে না মালিক পক্ষে তোলে আর কি কাগজ আমরা তো তুলি না তাহলে গাড়ি আপনাকে এখন রেখে যেতে হবে যাত্রী নামাই দেখ ভাড়া নিয়ে আপনার কোনো ধরনের লাইসেন্স নেই রোড পারমিট এই যে এখানে আপনি অলরেডি চারটা মামলা খেয়েছেন একটা বাসের মধ্যে করে নাই একটা মামলার মধ্যে আপনি পে না করে প্রত্যেকটা মামলার জন্য স্যার একটা করে কাগজ জমা দিতে দিতে আজকে তার কোনো কাগজ দেখা যায় একটা মামলা দিবেন সেই মামলাটার মধ্যে কোনো কাগজ নাই এজন্য গাড়ি চলতেছে এটা এখন ডাম্পিং এ যাওয়ার কথা আমরা দেখতে পেয়েছি গাড়িটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে যে ধারণ ক্ষমতার বাইরে যে সিটগুলো আছে এর বাইরে আমরা দেখতে পেয়েছি যে এত পরিমাণ যাত্রী বহন করা হচ্ছে দাঁড়ানোর কোনো জায়গা নেই এই অতিরিক্ত যাত্রী বহন করছেন কেন আপনারা এটা গাড়ি কম এলে মানে না করলেও জোর করে এলে উঠতেছে আপনারা একটু জিজ্ঞেস করে দেখতে পারেন দিবেন কেন জোর করে ওঠানো ভাই আমাদের মানুষের যে দুইজন স্টাফের কথা কেউ শোনে না হ্যাঁ একটা রিক্সাওয়ালা বন্ধু বকা দেয় কোথায় থেকে আসছেন যাত্রাবাড়ি থেকে আমাদের কোনো ভাড়া বাড়তি বুদ্ধি নাই একজন যাত্রী শুনছিলাম যে ভাড়া বেশি নিচ্ছে ভাড়া কি বেশি নিচ্ছে হ্যাঁ ভাড়া বেশি নিচ্ছে ভাড়া কত টাকার ভাড়া কত টাকা নিচ্ছে যেমন 25 টাকার ভাড়া এরা 40 টাকা 50 টাকা নিচ্ছে 30 টাকার ভাড়া 40 টাকা নিচ্ছে 30 টাকার ভাড়া 40 টাকা নিচ্ছে আপনারা কোথা থেকে আসছেন আমরা যাত্রাবাড়ি থেকে আসছি ভাড়া কত নিয়েছে আমরা ভাড়া হলো 30 টাকা ভাড়া নিচ্ছে 40 টাকা আগে ভাড়া ছিল 25 টাকা ভাড়া 30 টাকা এখন এই 30 টাকা দিচ্ছে 40 টাকা দিচ্ছে কেন নেবেন 40 টাকা কেন নেবেন দাদা রাত করে এখান থেকে আপনি 30 টাকা নেবেন আপনি 40 টাকা কেন না 30 টাকাও দিছে আবার 20 টাকাও দিছে বহু যাত্রী 20 টাকাও দিচ্ছে বাড়তি ভাড়া নেওয়ার কারণ কি না বাড়তি তো নেওয়া হচ্ছে না দুই চারজন যেমন কাঠি কুঠি লইয়া উঠছে 5-10 টাকা আমরা তো দেখছি যেমন 2-4 কারণে না ঈদ কারণে এই যে যেমন কাঠি 2-3টা কাঠি এক একজনে যায় দেখেন 2-3টা করে কাঠি 5 টাকা 10 টাকা এটা তো না দেখেন আপনি সবার থেকে 2-3 টাকা আমি এই গাড়িটা থেকে সায়দাবাদ থেকে তুলছি এই গাড়িটা ন্যায্য ভাড়া বললে আমাদের উঠেছে আর যেসব গাড়ি দ্বিগুণ ভাড়া চাইছে ওই গাড়িগুলো ঠিকই যাইতে আছে কিন্তু আমরা এটা ন্যায্য ভাড়া অনুযায়ী আমরা গাড়িতে উঠছি এই জন্য এখানে অতিরিক্ত যাত্রী লওয়া হয়েছে এটা আমাদের এই